আজকে তোমাদের সাথে শেয়ার করছি একদম পাকা তেঁতুলের আচার। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো এখানে নিয়েছি প্রায় আমি 300 থেকে 400 গ্রামের মতো তেঁতুল, পাকা তেঁতুল। আর তোমরা চাইবে নতুন পাকা তেঁতুলটা নেওয়ার জন্য, এটা দিয়ে আচার খুব ভালো হয় পুরনো তেঁতুল থেকে। তো আমি দেখো একটা তেঁতুলটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন ধুয়ে এগুলি ছাড়িয়ে নিচ্ছি, সবগুলি তেঁতুল ছাড়িয়ে নেব। আর কিভাবে 1 বছরও তোমরা তেঁতুলটা রাখতে পারবে, খুব অল্প সময়ে আমরা এই তেঁতুলের আচারটা তৈরি করব। তো 1 বছর বা 6 মাস তোমরা কিভাবে ঘরে রেখে তেঁতুলের আচারটা খেতে পারবে, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখন এটা আমি ছেড়ে নিয়েছি সবগুলো, এখন আমি জল দিয়ে এটা প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তো আমি এখানে 1 গ্লাস জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। আর এখানে আমি মশলাটা তৈরি করছি। দেখো এখানে শুকনো লঙ্কা আমি একটু হালকা ভেজে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন। তো মোটা জিরাটা একটু বেশি আছে এখানে, তো দেখো বলতে মিষ্টি জিরা। তো এটা এখন আমি আবার মরিচের সাথে এখন একটু একটু ভালো করে ভেজে নেব। তো চলো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। তো এখন আমি এটা পেস্ট করে গুঁড়ো করে নিচ্ছি, মিক্সারে একটা গুঁড়ো করে নিচ্ছি। তো চলো গুঁড়ো করা হয়ে গেছে। এখন দেখো 1 ঘন্টা পরে আসলাম তেঁতুলটা, তো তেঁতুলটা দেখো আমি এখন হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। তেঁতুল কিন্তু একদম নরম হয়ে গেছে। তো এমনভাবে মানে তেঁতুলটা মানে চটকাবে যাতে বিচিগুলি বের না হয়। তো চলো হাত দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি এখন। আর এখন নতুন তেঁতুল বেরিয়েছে, তো তোমরা চাইলে ঘরে বাজার থেকে না কিনে একদম বাজারের মানে বাজারের মতো তেঁতুলের আচারটা তৈরি করে ফেলতে পারো ঘরেই। তো এখন দিয়ে দিল, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দেখো সরিষার তেল, দিয়ে দিলাম 5 ফোড়ন, বেশ খানিকটা সরিষার তেল দিয়েছি। আর 5 ফোড়নটি কিন্তু বেশি ভাজা যাবে না, পরে তেতো হয়ে যেতে পারে। তো দেখো 5 ফোড়নটি একটু মানে ভাজার পরে তেঁতুলটা দিয়ে দিলাম। তো চলো এখন আমি যে গুঁড়ো মানে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। তেঁতুলের আচার কিন্তু চিনি দিয়েই করবে, চিনি দিয়ে করাই ভালো, গুড় দিয়ে করলে ততটা টেস্ট হয় না যেটা চিনি দিয়ে করলে হয়। তো তোমরা চাইলে আখের গুড় দিয়ে করতে পারো, তো তারপরে বলবো যে চিনি দিয়ে করলেই বেস্ট। তো চলো একটু একটু কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, দেখতেই পাচ্ছো। আর এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেছি গ্যাসের জালটা, আর এটা কন্টিনিউ কিন্তু নাড়তে হবে, নিচেতে লেগে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। তো চলো এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। তা আমি কিন্তু এখানে প্রায় ছোটো বাটিতে 1 বাটির মতো চিনি দিয়েছি, পরে আমিও আর একটু চিনি দিয়েছি, প্রায় 1.5 বাটির মতো আমার চিনি দেওয়া হয়েছে তেঁতুলটার মধ্যে। আর আমার তেঁতুলটা কিন্তু বেশি টক ছিল না, তো তোমরাও এটা অনুমান করে দেবে তেঁতুলের মানে টক অনুযায়ী। তো দেখতেই পাচ্ছ চিনি দেওয়ার পরে কিন্তু তেঁতুলটার থেকে একটু জল ছেড়েছে, আর কালার দেখো কত সুন্দর এসেছে। তো দিয়ে দিচ্ছি এখানে লাস্ট পর্যায়ে আমি একটু লবণ। তো চলো আমার দেখো মোটামুটি কিন্তু তেঁতুলের আচার রেডি। তো দেখো কালার কত সুন্দর এসেছে। তো এই যে দেখো আমার কিন্তু আচার একদম কমপ্লিট, কত সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছে বন্ধুরা। তো এই যে দেখো নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। তো আজকে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।